ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে সুবিদ দাস স্যারের ম্যাথ করছিলাম, পাটিগণিতের অনুপাত সমানুপাত। আজকে পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করব। চলো আলোচনা করা যাক। তো নেক্সট অঙ্ক তাহলে কি আসছে আমরা, যে a বাই বি সমান সমান হচ্ছে 2/3, b বাই সি 4/5 হলে a প্লাস বি বাই বি প্লাস সি এর মান কত। ঠিক আছে, আমরা সিম্পলসে a b আর সি এর মানটা বার করবো। ঠিক আছে, তাহলে a বাই বি আমরা a জানি 2, b হচ্ছে 3, এখানে বি 4 দেওয়া আছে, সি হচ্ছে 5, তাহলে আমরা এ বি আর সি এর মানটা বার করা হয়। ঠিক আছে, আমরা আগেও করেছি কী করে বার করতে হয়, 2:3 এটা হলো, আর বি এস সি এর মানটা করলাম 4:5। তাহলে কী করবো, 4 দুগুণে 8, এটা হচ্ছে এর মান বেরিয়ে গেল। বি বার করতে হলে কী হবে, 4 এর সঙ্গে 3 গুণ 4 3 কত 12, আর এটা হচ্ছে সি এর মান 5 3 15। তাহলে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান। আমাকে চেয়েছে কি না এ প্লাস বি আর বি প্লাস সি চেয়েছে, তাই তো। তাহলে এর মান আমরা কত জানি 8, ঠিক আছে, বি এর মান কত 12, আর এখানে বি প্লাস সি চেয়েছে, তাহলে বি এর মান কত 12 আর সি এর মান কত 15। তাহলে 12টা 20, 12 আর 15 হচ্ছে 27। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্ক দেখো কি এসেছে, যে দুটি সংখ্যার যোগফল 40 বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। আমরা সংখ্যাগুলো জানি না, ঠিক আছে। তাহলে আমরা দুটি সংখ্যার যোগফল, একটা সংখ্যা এক্স ধরলাম আর একটা সংখ্যা করলাম ওয়াই ধরলাম। ঠিক আছে, এর যোগফল কত দিয়ে আছে 40 দিয়ে আছে। বিয়োগফল বলেছে মানে এক্স মাইনাস ওয়াই দুটো সংখ্যা, এর বিয়োগফল বলেছে কত না 4, তাহলে এটা আমরা 4 ধরলাম। এটাকে যদি আমরা কাটাকাটি করি প্লাস মাইনাসে কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 2x সমান সমান কত, এখানে হচ্ছে 40 আর 4 যোগ করলে 44। এক্সের মান কত 44/2 সমান কত হচ্ছে 22। এটা কার মান বেরোলো, এক্সের মান। তাহলে ওয়াইয়ের মানটা যদি আমরা পুট আপ করি, ওয়াইয়ের মানটা আমরা কী করবো না হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান 40 দিয়ে আছে। ঠিক আছে, এক্সের মান যেহেতু 22 বেরিয়েছে, তাহলে এক্সের জায়গায় 22 বস করলাম, ওয়াইয়ের মান সমান সমান 40। এবারে ওয়াইটা এদিক নিয়ে গেলে কী হবে না 40 মাইনাস 22 সমান সমান কত হবে 18। তাহলে হিসাব মতো আমার বলে এক্স ইজটু ওয়াই সমান সমান হচ্ছে কত 22:18। দেখো এই অঙ্কটা অনেক লেন্দি হয়ে গেল। ঠিক আছে, এটা তুমি যদি ছোটো করো তাহলে 11 দুগুণে 22, 9 দুগুণে 18, 11:9, কিন্তু এত লেন্দি আমরা অঙ্ক করব না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, অঙ্কটা ভালো করে যদি পড়ি, দেখো দুটি সংখ্যার যোগফল দিয়েছে 40, তাই না, আর দুটি সংখ্যার বিয়োগফল দিয়েছে 4। তাহলে আমরা সিম্পলসে যদি একটা ট্রিক্স বার করাই, 40-এর সঙ্গে একবার 4 যোগ করলাম সমান কত হলো এটা 44, আর 40-এর সঙ্গে একবার 4 আমরা কী করলাম বিয়োগ করে দিলাম, তাহলে কত হলো 36। এরপর তুমি দেখো এটা যদি কাটাকাটি 4 দিয়ে, 4 11 44, 4 9 36। ঠিক আছে, তাহলে আমার মানটা বেরিয়ে গেল কত 11/9। তাহলে এটা করলে কী হবে 11:9। এটাই হচ্ছে করতে পারো তোমরা, খুব শর্ট ট্রিক্স। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6। ভালো করে দেখো, দুটি সংখ্যার অনুপাত বলেছে কিন্তু সংখ্যা নয়। তাদের গসাগু দেওয়া আছে 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। ঠিক আছে, কিছু নয়, যে সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে সেটা এখানে লিখলাম, গসাগুটা কত 7। এবার সংখ্যা দুটি যদি আমি বার করতে চাই, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে একটা প্রথম সংখ্যা বেরোবে, এটার সঙ্গে এটা গুণ করলে সেকেন্ড সংখ্যা বেরোবে। ঠিক আছে, তাহলে কত 5 7 35, 6 7 কত হবে এটা 42, তাই তো। তাহলে একটা সংখ্যা হলো 35 আর একটা সংখ্যা 42, বলেছে সমষ্টি কত, সমষ্টি মানে যোগ করে দাও। ঠিক আছে, তাহলে কত হবে 5 আর 2 7, 4 আর 3 7, তাহলে কত হলো এটা 77। সিম্পলসা জিনিস, দুটো সংখ্যার অনুপাতকে লিখলাম, গসাগু দিয়েছে 7, প্রথমটার সঙ্গে গুণ করলাম, দ্বিতীয়টার সঙ্গে গুণ করলাম, এটা প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, প্রথম সংখ্যা 35 হলে দ্বিতীয় সংখ্যা 42, সমষ্টি খুঁজেছে, যোগ্য মান হচ্ছে কত 77। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি দিয়েছে দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, দুটি সংখ্যার গসাগু 4 হলে লসাগু কত। এর আগের অঙ্কটাই আমরা করলাম, সংখ্যাগুলো বার করলাম, সংখ্যার সমষ্টি বলেছিল, এখানে বলেছে লসাগু কত। আমরা সেম জিনিস দুটো তাহলে সংখ্যা বার করি, 3:4 হচ্ছে সংখ্যা দুটোর অনুপাত। এবার সংখ্যার গসাগু দিয়ে আছে কত 4, তাহলে সংখ্যা যদি বার করতে হলে কত হবে 4 3 12 আর 4 4 16, তাহলে এই দুটো আমার সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যা হলে বলেছে লসাগু কত, তাহলে 12 আর 16 লসাগু কত, 12 আর 16 লসাগু যদি করো 48 হবে। ঠিক আছে, 48, 24 12 3 36, 12 4 48, 16 3 48। ঠিক আছে, এটা করে দেখে দিচ্ছি, দেখো 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8, তাহলে 4 3 12, 12 2 24, 24 2 48। তাহলে সংখ্যাটা কি বলেছে হলে লসাগু কত, তাহলে লসাগু কত হবে 48, যদি সংখ্যাগুলো বলতো 12 আর 16 হতো, তাই না। আবার দেখো 12 আর 16 যদি সংখ্যা হয়, এর অনুপাত দেখো 3:4 হচ্ছে, কাটলে 3 4 12, 4 4 16, ওটা ঠিক আছে। তাহলে এটা নেক্সট অঙ্কে আমরা যাই, 24 নম্বর শেষ করলাম, 25 নম্বর অঙ্কে আমরা মুভ করি। নেক্সট অঙ্ক দেওয়া আছে দেখো, 2:3, 4:5 এবং 6:7 মিশ্র অনুপাত বলেছে, মিশ্র অনুপাত। ঠিক আছে, কিছুই নেই, ভয় খাওয়ার কিছুই নেই। 2-এর সঙ্গে 4 গুণ, 4-এর সঙ্গে 6 গুণ, এটা একটা সংখ্যা, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। ঠিক আছে, তার মানে তোমার বলতে চাইছি 2 × 4 × 6। ঠিক আছে, এটা একটা, তাই না। আরেকটা কত হবে 3 × 5 × 7,
কত হবে 6×4 = 24, 6×4 = 24, 24 দুগুণে 48, তাই না? আর 5 3 15, 15 7 105। এটাকে যদি 3 দিয়ে কাটি আমি, 3 16 48, 3 3 9, 3 5 15, ঠিক আছে? আমার হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা মনে হয় অপশন নাম্বার ডিতে আছে, দেখো তোমরা দেখে নেবে, ঠিক আছে? আমার কাছে অপশনটা নেই। যাই হোক, চলো আমরা এবারে কী করবো, নেক্সট অঙ্ক যাই। চলো এরপর নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখো, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত আমাকে বার করতে বলেছে, ঠিক আছে? আমি সংখ্যা জানি, একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে দুটি সংখ্যার যোগফল বলেছে, তাহলে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, ঠিক আছে? দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তাহলে সংখ্যা আমার কত সেমই আছে, তাদের বিয়োগফলের 3 গুণ বলেছে, মানে এটা 3, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 3x - 3y, তাই না? তাহলে এক্স 3xটা এখানে প্লাস আছে, এদিকে গেলে কী হবে, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে, এটা হচ্ছে 3x সমান, ঠিক আছে? এটা হচ্ছে -3y, এখানে প্লাস আছে, ওদিক গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে কী হতে হবে, হচ্ছে -2x সমান হচ্ছে -4y। এটা কাটা গেল, 2 × 2 = 2, 2 × 4। তাহলে এক্স এটা কী বলেছে, তাদের সংখ্যা দুটি অনুপাত বলেছে, তাই তো? এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে 2/1, তাহলে x/y সমান কত হচ্ছে 2:1, ঠিক আছে? 2:1 অপশানে আছে, দেখো, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখি। পরের অঙ্ক দেখো কী দিয়েছে, বলছে এ একটি ধনাত্মক সংখ্যা, ভালো করে দেখো, এখানে বলেছে ধনাত্মক সংখ্যা, তাই না? ধনাত্মক, ঋণাত্মক কিন্তু নয়, এবং a/27/64 = 3/a/a হলে এর মানে এখানে বলেছে তোমাকে করতে, ঠিক আছে? ক্লিয়ার? আমি দেখো সিম্পলসে অঙ্কটা দেখি, 27/64, ঠিক আছে? এটা করছি 3/4 a, ঠিক আছে? তাহলে এ যদি আমি গুণ করি তাহলে কত হবে, a² হবে, তাই তো? 27 × 3 আর 64 × 4, তাই তো? 64 × 4, তাহলে এ সমান কত বলতে পারি, 27 3 কত 81, ঠিক আছে, তাই না? আর এখানে কত হবে, 4 4 16 7 256, তাহলে এটা করলে কী হয়, এটা হচ্ছে 9 9 81, 16 16 256, 9/16। কিন্তু তুমি দেখবে এখানে অপশানে তোমাদের দেওয়া আছে একটা অপশান, দেখো দুটো কীরকম অপশানগুলো দেওয়া আছে, দেখো প্রথমে দেওয়া আছে +/- 9/16, ঠিক আছে? 2 নম্বর অপশান দেওয়া আছে 9/16, ঠিক আছে? দুটোর মধ্যে কনফিউজ, দেখো এখানে 9/16টাই হবে, কারণ এখানে বলেছে ধনাত্মক সংখ্যা, কিন্তু এখানে আমার কি আছে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, হয় প্লাস কিংবা মাইনাস, তাহলে এটা হবে না, তাহলে আমার অপশান কী হবে, এটাতে 9/16 হবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে আমরা মুভ করি। নেক্সট একটি খুবই সোজা অঙ্ক, এবং এটা পরীক্ষা অনেকবার এসেওছে অঙ্কটা, ভালো করে দেখো। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত, ঠিক আছে? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, তাই তো? ঘন্টার কাঁটা আর একটা হচ্ছে মিনিটের। তো আমরা এই অঙ্কটা কী করবো, যদি একটু প্র্যাকটিক্যালি আমরা বুঝি, ধরো এটা একটা ঘড়ি, তাই না? এটা হচ্ছে ছোটো কাঁটা আর এটা হচ্ছে বড় কাঁটা, ঠিক আছে? যদিও কাঁটাটা হয়নি, যাই হোক 12 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? এই হচ্ছে ঘড়িটা, ঠিক আছে? এটা আমি বললাম ছোটো কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা বলি, এটা হচ্ছে ঘন্টার কাঁটা হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে মিনিটের কাঁটা, ঠিক আছে? মিনিটের কাঁটা। এরপর কি বলেছে দেখো, ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত, ঠিক আছে? এবারে বলো দেখিনি, এই 12টার থেকে একটা যদি বাজতে হয় তাহলে কতটা মুভ করতে হচ্ছে, এটা কত, এটা 5 হিসাব মতো, এটা 5, এটা 5 ঘর, তাই না? এটা 12টা 5, 12টা 10, 12টা 15, 12টা 20, এটা 5, তাহলে ঘন্টার কাঁটা যদি হয় তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টা মুভ করতে কতটুকু মুভ করে, শুধুমাত্র এইখান থেকে 12 থেকে 1 যাবে, মানে হচ্ছে 5, ঠিক আছে? কিন্তু এই মিনিটের কাঁটা যদি এখান থেকে এটা যায় তাহলে ওকে পুরো ঘুরতে হচ্ছে, ঠিক আছে? তাহলে কত হবে, এটা দেখো যদি এখানে থাকে 1 ঘন্টায় ফিরে আসতে যায়, 12টাই ধরো বাজছে, এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা একই আছে, ঠিক আছে? 12 থেকে একটা যদি হতে যায় তাহলে এই ছোটো কাঁটাটা 5 ঘর যাবে, ঠিক আছে? কিন্তু বড় কাঁটাটা যেতে করতে লাগবে পুরো ফুল ঘুরতে হবে, কত, এখানে 60 হবে, তাই তো? তাহলে এটা ঘন্টার কাঁটা আর হচ্ছে মিনিটের কাঁটা কত, মিনিটের কাঁটা কত হবে, এটা হচ্ছে 60, তাই না? তাহলে 5 একে 5 আর 5 12 60, ঠিক আছে? এটা অ্যান্সার, ঠিক আছে? ভালো করে আরেকবার দেখো, ধরো একটা ঘড়িতে 12টা বাজছে, ঠিক আছে? 12টা বাজছে, বড় কাঁটা ছোটো কাঁটা দুটোই আছে, ঠিক আছে? একটা ছোটো কাঁটা, এটা বড় কাঁটা, ঠিক আছে? তাহলে এ যদি একটা বাজতে চায়, ঠিক আছে, তাহলে ছোটো কাঁটাটা কত যাবে, শুধু এতটুকু ঘর 5 ঘর শুরু হবে, ঠিক আছে? একটা 12 থেকে 1 পর্যন্ত, এটা আমরা 5 গুনি,
কিন্তু বড় কাঁটাটা এই ঘুরতে কত পুরোটাই ঘুরবে, তাই না? তাহলে পুরোটা ঘুরলে কত 60 মিনিট। তাহলে ওটাই বলেছে ঘন্টার হচ্ছে 5 আর হচ্ছে মিনিট হচ্ছে 60। তাহলে 5 একে 5, 5 বারে 60। এটা কিন্তু অ্যান্সার। এটা একটু ভালো করে দেখে নিও, অনেকবার ইম্পর্টেন্ট অঙ্ক অনেকবার এসেছে। চলো নেক্সট অঙ্কে আমরা যাওয়া যাক। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, a:b সমান হচ্ছে 3:4। ঠিক আছে, মানে আমরা এর মান এখানে কত ধরবো 3 ধরবো, বি এর মান কত ধরবো 4 ধরবো। x:y সমান হচ্ছে 4:5। তাহলে x এর মান আমরা কত 4 ধরবো, y এর মান কত ধরবো 5 ধরবো। ঠিক আছে, বলেছে 4ax - by ভাজিত 5by - 7ax এর মান কত। সিম্পল সা মানটা যদি আমি পুট আপ করি তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 4ax - by, তাই না, ডিভাইড বাই করে দিচ্ছি আমি 5by - 7ax। ঠিক আছে, এটাই খুঁজেছে তো। তাহলে 4-এর মান 4ই আছে, এর মান আমি কত ধরতে বলেছি 3 ধরতে বলেছি। ঠিক আছে, আর এক্সের মান কত ধরতে বলেছি 4 ধরতে বলেছি, মাইনাস এটা একটা হয়ে গেল, মাইনাস বি মানে কত, বি মানে হচ্ছে 4। ঠিক আছে, আর কি বলেছে ওয়াইয়ের মান কত 5, এটা একটা হলো। সিম্পল স্যার 5 এখানে, বি এর মান আমরা কত জানি 4, আবার ওয়াইয়ের মান কত জানি আমরা 5, তাই না। আবার দেখো এখানে কি বলেছে 7ax, তাই তো 7ax, তো তাহলে 7-এর মান 7 ইন্টু এর মান কত আছে বলো দেখিনি এখানে। ঠিক আছে, এর মান আমরা জানি 3। ঠিক আছে, এবং কি আছে না এক্সের মান কত আছে, এক্সের মান হচ্ছে 4। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে, তাহলে কত হবে 4×3 = 12, 12×4 = 48। ঠিক আছে, মাইনাস 5×4 = 20। ক্লিয়ার হয়েছে। এখানে দেখো 5×5 = 25, 25×4 হচ্ছে 100। ঠিক আছে, মাইনাস 4×3 = 12, 12×7 = 84। ঠিক আছে, তাহলে এটা কত হলো, এটা হচ্ছে 28 আর হচ্ছে 16। এটা যদি কাটাকাটি করি কত হবে, এটা হচ্ছে 4 দিয়ে কাটো, 4×7 = 28, 4×4 = 16। তাহলে এটা কত হবে 7:4 হবে অ্যান্সার। ঠিক আছে, মান নির্ণয়ের মতন অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো এটা আমরা পরের অঙ্কটা দিয়েছি, p+q √p/q সমান 2:1 হলে পি আর কিউর মান দিয়েছে। দেখো এখানে আমরা শুধু জাস্ট অপশানটা টেস্ট করবো। ঠিক আছে, এইসব অঙ্ক অপশান টেস্ট করলেই হয়ে যায় বলে আমি অপশানটাই দিয়ে এসেছি। পি আর কিউ যোগ করলে ভাবো, যোগ করলে কত হবে 2 হবে। ঠিক আছে, আর পি আর কিউ যদি গুণ করে √ওভার করে তাহলে কত হবে 1 হবে। এরকম অপশান কোনটা থেকে তোমার মনে হচ্ছে হবে, অবভিয়াসলি 1:1 হবে না। p+q যদি করি তাহলে কত হবে 1 + 1 = হচ্ছে 2। এই আমার ফুলফিল হচ্ছে এটা। আবার বলেছে √p/q বলেছে, তাই তো। তাহলে √1 × 1 সমান কত হয়, 1ই হয়। তাহলে এটা কী হবে, এটা 1 হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে 1:1 হবে। ঠিক আছে, এটা অন্য অপশানের কিছু আসবে না। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকে 30টা পর্যন্ত অঙ্ক আমরা করলাম অলরেডি। ঠিক আছে, সবাই পড়াশোনা করো, এই অঙ্কগুলো বারবার ধরে প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখবে যে বাকি অঙ্কগুলো ঠিকঠাকই হয়ে যাবে। প্র্যাকটিসটা ছাড়ো না। ঠিক আছে, আগে এই অঙ্কগুলো যখন শুরু করছো, সুবিদ্যা স্যারের বই খুব ভালো বই একটা। ঠিক আছে, আমরা ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য বেসিক থেকে শুরু করে অনেকটাই অ্যাডভান্স পর্যন্ত এই ম্যাথগুলো আমরা পাই। ঠিক আছে, এই অঙ্কগুলো করে কোনো অসুবিধা হয় না। তো আশা করি তোমরাও অঙ্কগুলো প্র্যাকটিস করো, বারবার ধরে প্র্যাকটিস করো। ঠিক আছে, 5টা বইকে না ঘেটে একটা বইকে 5বার করো। ঠিক আছে, অনেক উপকৃত হবে। প্লাস প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখো। ঠিক আছে, এই নিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, পড়াশোনা চালিয়ে যাও, সামনে অনেক বড় লড়াই। ঠিক আছে, চাকরি পেতেই হবে 2026-এর আগে, এটা একটা মাথায় সিদ্ধান্ত নিয়ে নাও। ঠিক আছে, এবং পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে, আশা করি ভালো থাকবে সবাই। ঠিক আছে, পড়াশোনা করো, আবার আসছি কালকে।